رب اشرح لي صدري. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ইসলামী হিজরি সনের প্রথম মাস মুহররম মাস এই মাসের প্রথম জুমার সালাত আদায় করার জন্য
প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাসের হিসেব হচ্ছে মোট 12টি, 12 মাস। এই যে আমরা 12 মাস জানি, তো এই 12 মাস কিন্তু আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, এটা সৃষ্টির পর থেকে এভাবেই চলছে। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত মাস আশহুরুল হুরুম। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা করা যায় না। খুদ কাফেররা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করত বলে কিতাবের মধ্যে রয়েছে। তো আমরা যেই মাস অতিবাহিত করছি এটা হচ্ছে ইসলামী হিজরি সনের প্রথম মাস মুহররম মাস, আর এই সম্মানিত 4 মাসের মধ্যে মুহররম মাসও রয়েছে। ইসলামী হিজরি সনের প্রথম মাস চলছে, এটা আমরা অনেকে বোধহয় জানিও না। আমরা ওই খ্রিস্টানদের বানানো যে ক্যালেন্ডার, সেটার প্রতি এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি যে আমাদের নিজস্ব যে ক্যালেন্ডার আছে সেটা আমরা অনেকে জানিও না, জানলেও বেশি একটা গুরুত্ব দিই না। বাংলা ক্যালেন্ডার আছে, এটা তো আরও বেশি জানি না। ইসলামিক ক্যালেন্ডার এবং বাংলা ক্যালেন্ডার দুইটার অবস্থা একই, কিন্তু আমাদেরকে জানতে হবে। গত কিছুদিন আগে দেখলাম জো বাইডেন পর্যন্ত ইসলামী হিজরি সনের এই যে প্রথম মাস শুরু হয়েছে, মুসলিমদেরকে অভিনন্দন জানাতে, এ মাসকে স্বাগত জানাতে আমি দেখেছি, তিনি টুইট করেছেন। তো যাই হোক, আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, এমনকি তার পূর্বেও রোমান এবং পার্সিয়ানরা তাদের নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করত, কিন্তু তখন পর্যন্ত মুসলিমদের কোনো ক্যালেন্ডার ছিল না, পঞ্জিকা ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মহান দায়িত্বে অধিষ্ঠিত হন, তখন পর্যন্ত মুসলিমদের কোনো ক্যালেন্ডার ছিল না, পঞ্জিকা ছিল না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের দায়িত্ব গ্রহণের 2-3 বছর পরে ক্যালেন্ডারের খুব বেশি প্রয়োজন পড়ল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনার প্রশাসনিক কাজগুলো করতে কষ্ট হয়ে যায়, তারিখ কি লিখব? আমরা তো এইভাবেই লিখি যে অমুক ঘটনার এতদিন পর, অমুক যুদ্ধের এতদিন পর বা এতদিন আগে এটা হয়েছে, এভাবে আমরা লিখি। এভাবে কি আর হয়? এভাবে কি আর আগানো যায়? তো আমাদেরও তো একটা নিজস্ব ক্যালেন্ডার থাকা দরকার, পঞ্জিকা থাকা দরকার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে অবশ্যই আমাদের তো একটা দরকার, রোমানদের আছে, পার্সিয়ানদের আছে, তো আমরা তো সত্য ধর্মের অনুসারী, আমাদের কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত, তার সুন্নাহ, তার হাদিস রয়েছে। তো সত্য ধর্মের অনুসারী হয়ে আমরা পিছিয়ে কেন থাকব? তো তিনি তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা বেঁচে ছিলেন, প্রসিদ্ধ সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শে বসলেন। কারণ এই পরামর্শের কথা আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াশাউইরহুম ফিল আমর, তোমরা কাজ করবে পরামর্শের ভিত্তিতে। কারণ পরামর্শের ভিত্তিতে কাজ করলে আল্লাহ তাআলা কাজকে সহজ করে দেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে নিই, খুবই প্রাসঙ্গিক না হলেও অন্য সময় আমাদের এটা কাজে লাগতে পারে। কেউ যদি কোনো দায়িত্ব জোর করে গ্রহণ করে, যে কোনো দায়িত্ব, ইমামতি হোক, মুয়াজ্জিনি হোক বা যে কোনো জিনিস, তাহলে
ওই দায়িত্বের ভার আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন না। তো সে যে মনে করেছিল আমি আর ভালো কাজটা করতে পারবো, সে দেখা যায় আরও ক্ষতিগ্রস্ত হয়। কেননা এটা জোর জবস্তি করে হয়েছে। কলা কৌশল জোর জবস্তি করলে আল্লাহর রহমত থাকে না এবং কোনোভাবেই মানুষ সুবিধা করতে পারে না। আর যেই দায়িত্বটা মানুষ থেকে পাওয়া হয়, সে যেই দায়িত্বই হোক, সেটা আল্লাহ সহজ করে দেন। নিজে চায় না, এসেছে, এজন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। আর নিজে জোর করে কলা কৌশল করে যেটা গ্রহণ করা হয়, ওখানে আল্লাহর রহমত থাকে না, আল্লাহ তাআলা সাহায্য থাকে না, ওইটা আল্লাহ তাআলা কঠিন বানিয়ে দেন। তো যাই হোক, কোরআনে আছে পরামর্শের কথা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হাবিব, আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ যে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আমাদের নবী ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হয়ে কঠোর মনের অধিকারী হতেন, কর্কশ ভাষী, অশ্লীল ভাষী হতেন, আপনার কাছে কোনো মানুষ ভিড়ত না। এই যে আপনার সাহাবীর আপনার জন্য পাগল পাড়া, হ্যাঁ, এমন অনেক সাহাবী আছেন যারা খাবার খেতে পর্যন্ত বাসায় যেতে কষ্ট লাগতো মনের মধ্যে, যে বোধহয় এর ভিতরে কোনো গুরুত্বপূর্ণ কথা হয়ে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেতে খেতে একদম তিনি বেহুশ হয়ে পড়তেন। খেতে গেলে যদি আবার কোনো গুরুত্বপূর্ণ কথা চলে যায়, কাজ চলে যায়, তাহলে তো ওটা আমি দেখলাম না। এত বেশি ভালোবাসা ছিল। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কঠোর মনের অধিকারী হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে মানুষ আপনার পাশে ভিড়ত না, আপনার জন্য জীবন দেওয়ার প্রশ্নই তো আসতো না। ফাআফু আনহুম, তারপরেও আপনি যদি আপনার সাহাবী থেকে বা কোনো মানুষ থেকে কষ্ট পেয়ে থাকেন, ফাআফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ইস্তিগফার করুন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তারা বুঝে নাই, না বুঝে এই আচরণটা করেছে, আপনি ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াশাউইরুহুম ফিল আমর, আপনি কাজ করবেন পরামর্শের ভিত্তিতে। ওয়াশাউইরুহুম, মুশাওয়ারা, হ্যাঁ, পরামর্শ করা আর কি। ওয়াশাউইরুহুম ফিল আমর, আমর মানে হচ্ছে কাজ করা। তো আপনি কাজ করবেন পরামর্শের ভিত্তিতে। তো একজন নবী, শ্রেষ্ঠ নবী, হ্যাঁ, নবীদেরও নবী, সেই নবীকে আল্লাহ বলছেন আপনি কাজ করবেন পরামর্শের ভিত্তিতে। নবীকে পর্যন্ত আপনার সাহাবীদের থেকে পরামর্শ নেবেন, তাহলে ওইখানে বরকত দিয়ে দেবেন আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার ছাত্র তো তার সাহাবীরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো তার হাতে গড়া ছাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন যে কি করা যায়, আমাদেরও তো একটা ক্যালেন্ডার থাকা দরকার। তখন অনেক সাহাবীরা বলল যে হ্যাঁ অবশ্যই সবাই বলল ঠিক আছে, কিন্তু এক একজন এক এক রকম অভিমত পেশ করলো। কেউ বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ তথা জন্ম থেকে আমরা ক্যালেন্ডারটা শুরু করি, জন্মের বছর আমাদের পঞ্জিকার প্রথম বর্ষ, ওইখান থেকে শুরু হোক। আরও কিছু সংখ্যক সাহাবী বলল না, জন্ম থেকে না, মৃত্যু থেকে হোক। তো ইসলামে জন্ম এবং মৃত্যুর কোনো গুরুত্ব আলাদা দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে গ্রহণ করেন নাই, যে না এটা গ্রহণ করলে জন্ম থেকে এটা বেদাত তৈরি হতে পারে, বাড়াবাড়ি হতে পারে, এই জন্ম মৃত্যু এখান থেকে হবে না। কেউ কেউ বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হলো, যেই বছর কোরআন নাজিল হলো সেই বছর থেকে আমাদের ক্যালেন্ডার শুরু হয়ে যাক, এটাও গ্রহণ হলো না। অনেক প্রসিদ্ধ সাহাবীরা এটা মানতে পারলেন না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুরুত্বপূর্ণ সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, তিনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ তাআলা যে হিজরত করার কথা বললেন, এই হিজরত থেকে আমাদের ক্যালেন্ডার শুরু হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
মনে করলেন যে হ্যাঁ হিজরত থেকে হতে পারে, তাহলে কুসংস্কার ছড়াবে না এবং এখান থেকে মুসলিমরা অনেক শিক্ষাও নিতে পারবে। এরপর থেকে মানে এভাবেই শুরু হলো। হিজরত থেকে যেহেতু ক্যালেন্ডার বা পঞ্জিকা শুরু হলো, এজন্য আমাদের এই সনটাকে আমরা হিজরি সন বলি। হিজরত থেকে কিন্তু হিজরি। এখন হিজরতের এত কেন গুরুত্ব এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানি, তাহলে বুঝতে পারবো কেন হিজরি সন থেকে মানে হিজরত থেকে সনটা শুরু হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে চরম জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হতে লাগলেন। চরম জুলুম নির্যাতনের শিকার হয়ে নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মদিনাকে উন্মুক্ত করে দেন। হাবিব, মক্কার কাফেররা, বেদিনরা, আপনার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা আপনার প্রতি ঈমান না আনলেও, অধিকাংশ মানুষ বিরোধিতা করলেও আপনি মদিনায় চলে যান, সেখানের মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মুসলিম যদি, এটা মাসআলাও আছে, সে তার এলাকায় তার ভূখণ্ডে যদি সে ধর্ম পালন করতে গিয়ে, ধর্ম প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়, তার জন্য যদি জায়গাটা সংকুচিত হয়ে যায়, সে এই কথা বলে পার পাবে না যে এখানে আমি এই ধর্ম পালন করতে পারি নাই, ওইটা করতে পারি নাই, করতে পারি নাই। তার জন্য সারা দুনিয়াই হচ্ছে তার জায়গা, যেখানে গেলে সে স্বাধীনভাবে আমল করতে পারবে, তার ইবাদত করতে পারবে, সেখানেই যেতে হবে। যখন আজরাইল জান কবজ করতে আসবে, একটা বর্ণনা আমি পড়েছিলাম কোথাও জানি, সে বলবে আমি তো এই আমল করতে পারি না, এই করতে পারি না, সেই করতে পারি না, আমার জন্য আমার পরিবার বাধা হয়ে দাঁড়িয়েছিল, এই বাধা হয়ে দাঁড়িয়েছিল, এরকম বলবে। তখন বলা হবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত নয়? তো যেখানে তুমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছিলে না, তুমি বলছো, তো তুমি এখান থেকে কেন চলে গেলে না? সারা দুনিয়া তো একরকম না, ঠিক না? সারা দুনিয়ার সব মানুষ খারাপ হয়ে ধর্মবিমুখ হয়ে যাবে, এরকম পরিস্থিতি তো এখনো হয় নাই। প্রিয় উপস্থিতি, মূলত হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের দ্বার উন্মুক্ত হয়। এটাকে স্মরণীয় করে রাখার জন্যই পরবর্তীতে মুসলিমরা হিজরত থেকে সন গণনা শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশেষ করে দাওয়াত তিনি ওই সময় দিতেন যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের হজ করতে আসতো। হজ কিন্তু ইসলাম আসার আগ থেকেও মানুষ করত, কাফেররাও করত, মক্কার কাফেররা। আমি বলেছিলাম কোরবানির আগে যে তারা তাওয়াফ করতে গিয়ে উলঙ্গ হয়ে যেত, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে প্রশ্ন করলে তারা বলতো পৃথিবীতে এসেছি যখন, তখন কোনো জামা ছিল না, বস্ত্র ছিল না, আবার হাসরের মাঠে থাকবে না। হাসরের মাঠেও আবার অনেকে বিশ্বাস করত, তারপরও তারা কাফের। কেননা দিনের কোনো বিধান বা আল্লাহকে বিশ্বাস করলে কেউ মুসলিম হয়ে যায় না। সূরা বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে আছে ওমিনান নাস, আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে মাইয়াকুলু, তারা বলে, তারা বিশ্বাস করে, তারা দাবি করে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন তারা আল্লাহকে বিশ্বাস করতে পারে, পরকালকে বিশ্বাস করতে পারে, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, তারা কাফের। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, সূরা আনকাবুতের মধ্যে আছে, তোমরা কি মনে করেছো যে এই কথা বলেই পার পেয়ে যাবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি? এই কথা বলেই পার পাওয়া যাবে না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় বেশি দাওয়াত দিতেন। তো আবু জাহেলরা চিন্তা করলো যেভাবে সে দাওয়াত দিচ্ছে আর অনেক মানুষ গ্রহণ করছে, তাহলে তো আমাদের অবস্থান দুর্বল হয়ে যাবে। সে বলতে লাগলো যে একজন মানুষ, সে আমাদের আত্মীয় হয়, কিন্তু সে নতুন নতুন কথা বলছে। আমাদের বাপদাদারা যে আদর্শের উপর ছিল, আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি ওই যে মূর্তিগুলোকে আমরা বিশ্বাস করতাম,
মূর্তিগুলোর সামনে ইবাদত করলে আমাদের মনোযোগায়ন সৃষ্টি হতো, আমাদের মধ্যে ভালো লাগা তৈরি হতো। মূর্তিগুলোকে আমরা আল্লাহ মনে করি না, রসুল মনে করি না, অলিয়া উলিয়া মনে করি না, তবে মনে করি মূর্তিগুলো আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, তারা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কথাগুলো একজন ব্যক্তি সে বিশ্বাস করে না, সেগুলোর বিরোধিতা করে, তো তার কথা মানা যাবে না, তার কথা শুনবে না। বিভিন্ন খারাপ কথা বলতে লাগলো, সে পাগল, সে এই সেই কবি গণক, এই ধরনের কথাবার্তা বলতে লাগলো। মদিনার আউস এবং খাজরাজ গোত্র একটা গোত্রের মানুষ ছিল যারা আহলি কিতাব, পূর্ববর্তী ধর্ম, ইসলাম ধর্মের আগের যে ধর্ম ছিল সেগুলো তারা পরিপূর্ণ বিশ্বাস করত, ওই অনুযায়ী আমল করত, তারা কিতাবাদি ভালো অধ্যয়ন করত। ওই কিতাব অধ্যয়ন করে তারা জেনেছিল যে মক্কার মধ্যে একজন নবী আসবেন, আল্লাহ তাআলার মনোনীত একজন রসুল আসবেন, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল, তাকে পেলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। তো আহলে কিতাব যে গোত্রটা, তাদের সাথে যেই গোত্রের দ্বন্দ্ব ছিল, ওই যে দ্বন্দ্ব ছিল অপর গোত্র, তারা কিন্তু আহলে কিতাব ছিল না, তারা ছিল কাফের। কাফেরদের মধ্যে আবার অনেক ভাগ ছিল, যেমন আমরা যারা মুসলিম বলি, আমাদের মুসলিমদের মধ্যে আবার কত রকম। কাদিয়ানিরা পর্যন্ত নিজেদেরকে মুসলিম দাবি করে, যদিও তারা মুসলিম নয়, তাদের যে বিশ্বাস। তো এই কাফেরদের মধ্যেও সবাই একরকম না। তো অপর যে কাফের গোত্র যারা আহলে কিতাব ছিল না, আরও বেশি বিভ্রান্তিতে ছিল, তাদেরকে আহলে কিতাবরা বলতো যে যেই শেষ নবীর ঘোষণা আমরা আমাদের কিতাব অধ্যয়ন করে পেয়েছি, তাকে যদি আমরা আমাদের জীবদ্দশায় পেয়ে যাই, তোমরা যে নানাভাবে আমাদেরকে নির্যাতন করছো, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমাদেরকে দুর্বল করার জন্য, হীনবন করার জন্য, শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করো, ওই নবীকে পেয়ে গেলে কিন্তু তার প্রতি আমরা ঈমান এনে তার নেতৃত্বে কিন্তু তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমাদের সাথে পারবা না। কেননা তাকে পেলে আমাদের শক্তি কিন্তু আরো অনেক বেড়ে যাবে, আমরা নেতৃত্ব পেয়ে যাব। তো তারা সবসময় হজ করতে আসতো আর অপেক্ষায় থাকতো ওই নবী আসলো কিনা। তো আবু জাহেলরা যখন বলল যে একজন মানুষ, সে পাগল, গণক, কবি, বিভিন্ন কথা বলে, তার কথা শোনা যাবে না, তাদের হৃদয়ের মধ্যে আলোড়ন তৈরি হয়ে গেল, যার ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হচ্ছে তিনি সেই ব্যক্তি কিনা যার ঘোষণা আমরা কিতাবের মধ্যে পেয়েছি। সে হয়তো বা দুশ্মনির কারণে এইভাবে বদনাম করে কথা বলছে। তো তারা অত্যন্ত গোপনে সংগোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর পরিচয় দিলেন, বললেন লাত, উজ্জাত, মানাত এগুলো ছাড়ো, এগুলো ছাড়তে হবে, একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগামী বছর আরো বেশি করে আসবে এবং তোমাদের সাথে আমার আরো কথাবার্তা আছে। তারা 70 জন বা 72 জন আসলো, কাফেলা আসলো, 2 জন মহিলা পর্যন্ত ছিল। যারা আসলো, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তারা তো ঈমান এনেছিলই, যারা ঈমান আনে নাই, নতুন এসেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়ে হজের সিজনে তারা ঈমান আনলো, ওই 2 জন মহিলা সহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনে তাদের মনে হলো যে এই রাসূল তার জন্মভূমিতে নিরাপদ অনুভব করছেন না, তার প্রতি তার স্বজাতিরা গাদ্দারি করছে, তার আত্মীয় স্বজন পর্যন্ত তার বিরোধিতা করছে, চাচারা বিরোধিতা করছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মেনে নিলে তাদের কোনো নেতৃত্ব থাকবে না, তাদেরকে ওই রাসূলকেই নেতা মানতে হবে। আর ওই যে কুসংস্কার যেগুলোকে তারা আঁকড়ে ধরেছিল, এই কুসংস্কার ত্যাগ করতে হবে। তখন তারা বলেছিল, হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনার ভূমিতে নিরাপদ অনুভব না করেন, তাহলে আপনি আমাদের মদিনায় চলে আসুন, এখানে আমরা আপনাকে মেনে আপনার নেতৃত্বে আমরা চলব, এখানে আপনি ধর্ম পালন করতে, ধর্ম প্রচার করতে সম্পূর্ণ স্বাধীন। আপনার স্বজাতিরা, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে যেই বিহেভ করছে, আচরণ করছে, আমরা আপনার সাথে এরকম আচরণ করব না,
আমরা আপনাকে সাহায্য করব সর্বদিক থেকে। এই কথা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে ফেললেন এবং তিনি ঘটনাটা অবলোকন করলেন। তখন পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই, সাহাবী হন নাই, ঈমান আনেন নাই তখন পর্যন্ত। তবে তার ভাতিজার প্রতি তো ভালোবাসা আছে, টান আছে। ভাতিজার আদর্শে আদর্শিত না হলেও ভাতিজা আমাদের প্রতি অভিমান করে চলে যাবে, এটা উনি মেনে নিতে পারলেন না। তখন তিনি মদিনাবাসীকে বললেন, হে মদিনাবাসীরা, তোমরা দেখছি এখানে হজ করতে এসে আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার জন্য এরকম কথাবার্তা বলছো। তোমাদের কথাবার্তায় মনে হচ্ছে আমার ভাতিজা খুবই অসহায় হয়ে পড়ে আছে। হ্যাঁ, অনেক মানুষ বিরোধিতা করছে সত্য, কিন্তু সবাই কিন্তু বিরোধিতা করছে না। আমরা আমাদের ভাতিজার ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে আছি, তাকে আমরা সাহায্য করব। আমাদের গোত্র, দুইটা গোত্র ছিল, ওই দুই গোত্রের কথা বলা আছে যে বনু হাশেম ও বনু মুত্তালিব, এই দুই গোত্রের মানুষেরা মুহাম্মদের কোনো ক্ষতি করতে দেবে না। আমরা তার ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে তাকে সাহায্য সহযোগিতা করব। কিন্তু মদিনাবাসী বলল, হে আল্লাহর রাসূল, আমাদের যতটুকু মনে হচ্ছে এখানে থেকে আপনি আসলে স্বাধীনভাবে ধর্ম প্রচার করতে পারবেন না, আপনি মদিনায় চলে আসুন। মুসা আলাইহিস সালামের সাথে তার স্বজাতিরা যে আচরণ করেছিল, যেই কথা বলেছিল, কি বলেছিল সেটা কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন যুদ্ধ করতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, যুদ্ধ করতে হলে অনেক সময় জীবনও চলে যেতে পারে। যেই মানুষেরা যুদ্ধ করে পাগল হয়ে গিয়েছিল, আপনি ঘোষণা দেন আপনার পাশে আমরা আছি, সেই মানুষেরা মুসা আলাইহিস সালামকে যা বলেছিল কোরআনের মধ্যে সেটা আছে। এবং অনেক শিক্ষণীয় বিষয়, এই যে কারবালার সাথে এটার মিল আছে। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আপনি এবং আপনার রব গিয়ে জিহাদ করেন। ফাকাতিলা ইন্না হাউনা কাদির, আমরা বসে গেলাম, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে নেই, যেগুলো করলে জীবন চলে যেতে পারে। ওই যারা বিরোধী গোষ্ঠী, তারা যদি আমাদেরকে নেতৃত্ব দেয়, তারা যা বলে তাই আমরা মেনে নিব, তারপরে এগুলোতে আমরা নাই। আদর্শ প্রতিষ্ঠার জন্য এত ত্যাগ আমরা করতে পারবো না। মুসা আলাইহিস সালামকে তার জাতির একটা অংশ এই কথাগুলো বলেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় ছিলেন, তিনি ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না মোটেও। কিন্তু কোফাবাসী চিঠি লিখল যে আমরা এজিদকে খলিফা মানি না, সে ফাসেক, আপনি বেঁচে থাকতে এরকম একজন মানুষ খলিফা হবে এটা আমরা মানি না, আপনি আমাদেরকে নেতৃত্ব দেন। তো ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে মানুষ চেয়েছে, তিনি নেতৃত্ব নেওয়ার জন্য পাগলপাড়া ছিলেন না। তিনি এই ঘটনা কি আসলে সত্য কিনা, মানুষ কি তাকে আসলে চাচ্ছে কিনা সেটা অবলোকন করার জন্য তিনি তার চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, গিয়ে দেখো কুফাবাসী কি আমাকে আসলেই চায় কিনা, নাকি এটা ভুয়া খবর। মুসলিম ইবনে আকিল যখন গেল, মানুষেরা তাকে দেখে, অথচ এখনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে নাই, চাচাতো ভাইকে দেখেই যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন, তারা আবেগ আপ্লুত হয়ে গেল, বলল হ্যাঁ আমরা অবশ্যই তাকে চাই। চিঠি লেখন তিনি যেন তার স্বজনদেরকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে চলে আসেন। এবং 12,000 মানুষ ওই যে মুসলিম ইবনে আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, তার কাছে বায়াত হলো যে আমরা আপনার কাছে বায়াত হয়ে পরোক্ষভাবে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেনে নিলাম, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনাকে পাঠিয়েছেন। আপনার কাছে বায়াত হওয়ার মাধ্যমে মূলত আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হলাম, আর উনি আসলে তো পরে হবই। মানে আমরা জানান দিলাম যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাই। 12,000 মানুষ বায়াত হলো। মুসলিম ইবনে আকিল তিনি আবেগকে সংবরণ করতে পারলেন না, পারার কথা নয়, সাথে সাথে চিঠি লিখলেন, ভাই আপনি চলে আসুন, অবস্থা অত্যন্ত অন্যরকম, মানুষ আপনার জন্য পাগল পাড়া। সত্যই তা ছিল, এজিদের মতো ফাসেককে মানুষ চায় না। তো এই খবর শুনে একদম নারী পুরুষ
আহলে বাইত, হ্যাঁ, বাচ্চা কাচ্চা সব নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। এবং এই খবর যখন এজিদ জানলো, তখন কুফার যে গভর্নর পূর্বে ছিল তাকে ওইগুলো সামনের সপ্তাহে একটু বিস্তারিত বলবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, তাকে ক্ষমতাচ্যুত করে মনে হয়েছিল যে দায়িত্বে আছে, তাকে দিলে সে কঠোর হতে পারবে না, আরেকজনকে দেওয়া হলো। সে অত্যন্ত নির্মম আচরণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যার কাছে 12,000 মানুষ বায়াত হয়েছিল, ওই তাকে হত্যা করে ফেললো। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসলেন আহলে বাইত সহ, তো তিনি যখন বুঝতে পারলেন তার খাবারের পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন, ওই যে একটা উর্দু গজল মুজে এরকম কি বলে আর কি, যে আমি তো আসতে চাই নাই, আমি তো নিজে আসি নাই, তোমরা আমাকে বলেছো এজন্য এসেছি, আমি দিনের স্বার্থে, আমি তো লালাইতো না, তোমরা যদি আমাকে না চাও তাহলে আমি চলে যাব, তো মানুষ আমাকে চেয়েছে এজন্য আমি এসেছি দিনের স্বার্থে, এটা আমার দায়িত্ব। মানুষ যদি আমাকে না চাইতো তাহলে না আসা ছিল আমার দায়িত্ব, আর মানুষ যখন আমাকে চায় তখন অবশ্যই মানুষের চাওয়া শরীয়তের আলোকে যতক্ষণ হবে সেই দায়িত্ব পালন করতে আমি বাধ্য, তো এই জন্য আমি এসেছি। তো যেই সমস্ত মানুষের বায়াত গ্রহণ করেছিল তাদের অনেকে, প্রায় সবাই, ওই এজিদের নিষ্ঠুর আচরণ দেখে তারা তখন আচরণ অন্যরকম করে ফেললো, মানে তারা যেমন জানেই না কিছু, এরকম হয়ে গেল। যাই হোক, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য আহলে বাইতকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেখানে নারী পুরুষ শিশু ছিল। এই ঘটনাটা হয়েছিল মুহররম মাসের 10 তারিখ, এই নির্মম ঘটনা। তবে আশুরা বলতে আমরা যা বুঝি, কারবালা কিন্তু তা না, আশুরা একটা, কারবালা আরেকটা। তো সম্মানিত মুসলিম কেরাম, এটা অবশ্যই আমরা জানবো, যে কথা বলছিলাম, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনায় হিজরত করলেন। ওই হিজরতকে স্মরণ করার জন্য, যেহেতু হিজরতের মাধ্যমে মূলত ইসলামের বিজয় সূচিত হয়েছিল, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সেখানে মানুষ মেনে নিলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, মুসলিমরা শক্তিশালী হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা অত্যন্ত সংকীর্ণ থাকলেও মদিনা তার জন্য প্রসারিত হয়ে গিয়েছিল, সেখান থেকে শক্তি সঞ্চয় করে ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আবার বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। এসে বলেছিলেন, মানুষ তো ভয়ে ভাবতেও পারে নাই যে যেই মানুষ আমাদের নির্যাতনের শিকার হয়ে তার অনুসারীদের বড় একটা অংশ নিয়ে চলে গিয়েছিলেন, সেই মানুষ আমাদেরকে পরাজিত করে তিনি প্রধান হয়ে যাবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এই জিনিসটা তারা ভাবতেও পারে নাই। যখন তাই হলো, ভয়ে কাঁপতে লাগলো অনেকে, বিশেষ করে যেগুলো খুবই খারাপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইয়েরা যে নিষ্ঠুর আচরণ করেছিল, কুয়ার মধ্যে ফেলে দিয়ে বলেছিল বাঘে খেয়ে ফেলেছে, অতঃপর ঘটনাক্রমে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইদের দেখা হলো, ইউসুফ আলাইহিস সালাম তো ক্ষমতার অনেক বড় আসনে অধিষ্ঠিত হয়ে গেলেন, ভাইয়েরা তো একদম ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে যে না জানি কি হয়, কেননা বাবাকে না হয় মিথ্যা কথা বলে পার পেয়ে গিয়েছে, ভাই তো সবই জানেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ, তোমাদের প্রতি আমার কোনো আক্রোশ নাই, যাও ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনা উল্লেখ করে বলেছিলেন, হে মক্কাবাসীরা, তোমরা আমাকে অনেক নির্যাতন করেছো, আমার অনেক সাহাবীদেরকে হত্যা করেছো, নারীদেরকে হত্যা করেছো, তোমাদের অত্যাচারে আমি আমার মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম, সে কষ্টের ইতিহাস, কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যদি তোমাদেরকে মেরে ফেলি তাহলে কারা দিন গ্রহণ করবে, কারা ইসলাম মানবে? তবে চূড়ান্ত পর্যায়ের যেই সমস্ত মানুষ খারাপ ছিল, এর মধ্যে কয়েকজনকে কিন্তু হত্যা করা হয়, এবং একজন তো ভয়ে একদম গিলাফ, কাবার যে গিলাফ ধরে ঝুলে কান্নাকাটি করতে লাগলো, মনে করলো যে এই কাবার গিলাফ ধরে ঝুললে বোধহয় আর হত্যা করা হবে না এই দৃশ্য দেখে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সবাইকে আপনি ক্ষমা করে দিল, তার ব্যাপারে বলেছেন তার কোনো ক্ষমা নাই, সে এত খারাপ। তো আল্লাহ তাআলা তো বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যেখানে প্রবেশ করবে এই ঘরে সে নিরাপত্তার মধ্যে থাকবে।
এখন তার ব্যাপারে আমাদের কি ভূমিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এটা বললো, তার ব্যাপারে এটা সাব্যস্ত হবে না। উকতুলুহু, তাকে তোমরা সেখানেই হত্যা করো। এই গাদ্দারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে সাধারণভাবে তিনি প্রায় সবাইকেই ক্ষমা করে দিয়েছিলেন, দু একজন ব্যতীত। তো এই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য, যেহেতু এর মাধ্যমেই মূলত বাহ্যিকভাবে মনে হতে পারে দেশ থেকে চলে গিয়েছেন, আত্মীয় স্বজনরার অত্যাচার নির্যাতনে তিনি তার বাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছেন, মদিনায় চলে গেছেন, এটাকে স্মরণীয় রাখার জন্য এমন কি আছে এটাকে স্মরণ করতে হবে? না, এর মাধ্যমে মূলত ইসলামের যে ব্যাপক প্রচার প্রসারণা শুরু হয়েছিল, ইসলামের অগ্রযাত্রা আরও বেশি করে বেড়ে গিয়েছিল। প্রিয় হাজরিন, তো মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটা হাদিস শুনুন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ওই মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামা ইয়াউম আশুরা, তিনি দেখলেন যে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, এটা কেন রাখো, এর ভিত্তি কি? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা তো মহান একটা দিন, বিরাট একটা দিন, গুরুত্বপূর্ণ দিন। এরপরে তারা বলল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমা, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউন এবং তার অনুসারীদের অত্যাচার থেকে, হত্যাযজ্ঞ থেকে বাঁচিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, ফেরাউন এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। এই যে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা দীর্ঘ সময় ধরে নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিলেন, অতঃপর এক সময় মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মুক্তি পেলেন, ফেরাউন এবং তার অনুসারীরা ডুবে মারা গেল। মূসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া স্বরূপ প্রতি বছর ওই তারিখটা আসলে, মুহররম মাসের 10 তারিখ আসলে তিনি রোজা রাখতেন। ওই যে কৃতজ্ঞতা, আল্লাহ কত কষ্ট করেছি, ফেরাউন এবং তার অনুসারীরা আমাকে সহ আমার অনুসারীদেরকে কত কষ্ট দিয়েছে, এই দিনে আল্লাহ আপনি উদ্ধার করেছিলেন, এখন আর কোনো কষ্ট নাই। শুকরিয়া স্বরূপ খুশি হয়ে তিনি রোজা রাখতেন। ইহুদিরা বলল, যেহেতু মূসা আলাইহিস সালামকে আমরা নবী মানি, এজন্য মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রাখি। ফাসাওমা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা রাখতেন। ফানাহনু নাসুমু, এজন্য আমরাও রাখি। ইহুদিরা বলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আহাক্কু বিইত্তিবাই মূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামের অনুসরণ তোমাদের থেকে আমরা বেশি করব। তোমরা বলছো মূসা আলাইহিস সালামের অনুসারী তোমরা, কিন্তু আল্লাহ তাআলা তো যুগে যুগে নবী রাসূল পাঠান। মূসা আলাইহিস সালামের সময় তার শরীয়ত বলবৎ ছিল, তাকে যারা অনুসরণ করেছিল, অনুকরণ করেছিল, তারা হেদায়েতের উপর ছিল। তখনকার ইহুদিরা ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। ঈসা আলাইহিস সালামকে যারা মেনে নিল তারা সত্যের পথে ছিল, তাকে যারা মানল না তারা আবার গুমরাহি। আবার ঈসা আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা আমাকে পাঠালেন। এখন তোমরা মূসা আলাইহিস সালামের অনুসারী যতই দাবি করো, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন মুক্তি পেতে হলে আমাকে মানতে হবে। তো মূসা আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, এই জন্য তোমরা রাখো। তো মূসা আলাইহিস সালামের বিজয় মানে আমাদেরই বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি নবী, তার বিজয় মানে আমারও নবী, তার খুশির সংবাদ মানে আমারও খুশির সংবাদ। তিনি যেহেতু রোজা রাখতেন মুহররম মাসের 10 তারিখে, আমিও রোজা রাখবো। সাহাবীদেরকে বললেন, ফাসামাহু, আমার বিষয়ে আমি, যে আমি নিজেও রোজা রাখবো, তোমরাও রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, তবে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়। ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, একটা রোজা রাখে, আর তোমরা 2টা রাখবে, হয়তো 9 এবং 10 অথবা 10 অথবা 11, 2টা রাখবে, ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়। তো আশুরা মানে হচ্ছে এইটা আর কি, যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। হাদিসে আছে যে তোমরা রোজা রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখতেন। তো আশুরা মানে কারবালা নয়, তবে কারবালার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন তারা হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার, সুবহানাল্লাহ। তো আমরা তো সবসময় আল্লাহর কাছে এই দোয়া করবো, আল্লাহ তাদের সাথে যেন আমাদের হাসর নাসর হয়, তারা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য আহলে বাইত তারা একদম বিনা দোষে শাহাদাত বরণ করেছেন। মানুষ চেয়েছিল এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, কিন্তু এজিদ তাকে মানুষ চায় না, তারপরেও ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র, সেটাও সে খেয়াল করে নাই। ক্ষমতার জন্য সে মানুষ দিয়ে হত্যা করালো আর কি। তো একটা দুর্বল হাদিস আছে, অবশ্যই এটা আগেই বলিনি, দুর্বল। আমরা কোনো কথা বললে দুর্বল সবল সব বলিনি। আর ওই অমুক দেশে এটা হয়েছে, অমুকে 150 বছর বাঁচতে চেয়েছিল, ওইটা হয়েছে, এগুলো আমরা বলি না। এজন্য এটা বলি এই জন্য, নাহলে অনেকে বলতে পারে যে আরও তো কত ঘটনা আছে। আমরা না, যেইটা জানি না বা যেটা নিয়ে সন্দেহ আছে, যেই ইতিহাস বানোয়াট, সেটা মানুষ যতই শুনতে চাক কোনোদিন এটা বলবো না। আর সত্য ঘটনা কে শুনলো না শুনলো, কে ভালো বললো না বললো, ওদিকে খেয়াল করব না। তো সুতরাং এরপরেও যদি মানুষ মাত্র কখনো বুঝতে পারে যে ভুল হয়ে গেছে, পরবর্তী শুক্রবার কিন্তু বলে দিই এটা কিন্তু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কেননা সত্য ঘটনা বলতে বাধ্য, ঠিক আছে। তো যেটা আছে একটা দুর্বল হাদিসে, অত্যন্ত দুর্বল হাদিস। তারপর আশুরা, এই জন্য প্রাসঙ্গিক বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ ফাদ্দানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিয়াউমি আশুরা। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো মনে হয় আমাদেরকে আশুরার মাধ্যমে সম্মানিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম ইয়া উমর, হে উমর, তাই এটাই সত্য, আশুরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। কেননা খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা আসমান এবং জমিন এই আশুরার দিনে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাশ শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র ফি ইয়াউমি আশুরা, আশুরার দিনেই তিনি সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা কামিসলিমি, তারকাও আল্লাহ তাআলা আশুরার দিনেই সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল আরশাল কুরসিয়া ফি ইয়াউমি আশুরা, আরশ এবং কুরসি তাও আল্লাহ তাআলা এই আশুরার তারিখেই, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল কলামা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন আশুরার দিনে। একটা হাদিস আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা উক্তুব, এরপরে কলমকে বলেছেন কলম লেখো। আউয়াল ওয়া খালাকাল্লাহুল কলাম ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন আশুরার তারিখে। ওয়াল্লাউহা কামিসলিল, এবং লৌহকেও আল্লাহ তাআলা আশুরার তারিখেই সৃষ্টি করেছেন। ওয়া খালাকা জিবরাইল ফি ইয়াউমি আশুরা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশুরার তারিখে সৃষ্টি করেছেন। ও মালায়েকাতাও কামিসলি, এবং অন্যান্য ফেরেশতাদেরকেও। ও খালাকা আদম ফি ইয়াউমি আশুরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার তারিখে সৃষ্টি করেছেন। ও হাওয়া কামিসলি, এবং তার স্ত্রী হাওয়াকেও আল্লাহ তাআলা আশুরার তারিখে সৃষ্টি করেছেন। ও খালাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন আশুরার তারিখে। ওয়াসকানা আদম আল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাতে দিয়েছিলেন, সেটাও আশুরার তারিখে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। ওয়ালিদ ইব্রাহিম আলাইহিস সালাম ফি ইয়াউমি আশুরা, আল্লাহ নবী ইব্রাহিম তিনিও আশুরার তারিখে পৃথিবীতে আগমন করেছিলেন। ওয়ানাজাআল্লাহু মিনান নার ফি ইয়াউমি আশুরা, এবং আগুন থেকেও ইব্রাহিম আলাইহিস সালামকে আশুরার তারিখে মুক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা, নমরুদের আগুন থেকে। ওয়ানাজাআল্লাহু মিনান নার ফি ইয়াউমি আশুরা, এরপরে আছে ওয়াহাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন আশুরার তারিখে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় পাওয়ার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমার সৃষ্টিকর্তা, সেটা নিয়ে তিনি সন্দিহান ছিলেন, যেটা সূরা আনআমের মধ্যে আছে, 73, 74, 75 এই আয়াতগুলোতে মধ্যে আছে। তিনি সূর্য চন্দ্র, এরপরে তারকা, এগুলোকে দেখে বলেছিলেন যে এগুলো আমার রব। এরপরে বলেছিলেন না, এগুলো আমার রব হতে পারে না, যিনি আমার রব তিনি যদি আমাকে হেদায়েত দান না করেন আমি গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহর কাছে তিনি হেদায়েত চেয়েছিলেন। তো হেদায়েত কামনা করতে হয়, হেদায়েত কামনা না করলে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে হেদায়েত কামনা করে, ওই বান্দাকে হেদায়েত দেওয়া আল্লাহর দায়িত্বের মধ্যে পড়ে যায়। আর কেউ যদি হেদায়েত কামনা না করে, আল্লাহর দায়িত্বের মধ্যে এটা পড়ে না। ওয়াগরাকাল্লাহ ফিরআউন ফি ইয়াউমি আশুরা, ফিরআউন এবং তার ওয়াগরাকাল্লাহ, আল্লাহ তাআলা ডুবিয়েছিলেন ফিরআউনকে
আশুরার তারিখে, এটা তো সত্যই, আর ওইগুলো একটা দুর্বল হাদিসে আছে, বাকি আল্লাহ জানে। ওরাফা ঈসা ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালাম তাকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ তাআলা আশুরার তারিখে। ওরাফা আল্লাহ ইদ্রিস ফি ইয়াউমি আশুরা, ইদ্রিস আলাইহিস সালাম তাকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন আশুরার তারিখে। ওয়ালিদা ঈসা ইবনে মারইয়াম ফি ইয়াউমি আশুরা, ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাম তার জন্ম হয়েছিল আশুরার তারিখে। এরপরে ওয়াতাবাল্লাহু আলা আদম ফি ইয়াউমি আশুরা, আদম আলাইহিস সালাম তিনি যে তাওবা করেছিলেন, যেটা কোরআনে আছে সূরা বাকারার মধ্যে, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যে আল্লাহ তাআলা আদমকে কিছু কালিমা শিক্ষা দিলেন, এই কালিমার মাধ্যমে সে তওবা করলো, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। তো কালিমা কোনটা? রব্বানা যালামনা আনফুসানা, এটাও কোরআনে আছে। আদম আলাইহিস সালামের এই ঘটনাগুলো উল্লেখ করে সূরা আরাফের মধ্যে আছে। ক্বালা, তারা উভয়ে বলেছিল, আদম এবং হাওয়া, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমাদের নিজের প্রতি ভুল করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া তারহামনা, আমাদের প্রতি রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নচেত আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। ওয়াগাফারা জামবাহু ফি ইয়াউমি আশুরা, এই যে তাদের যে ক্ষমা তারা যে চেয়েছিল সেটাও কবুল হয়েছিল আশুরার তারিখে। ওয়াস্তাওয়াত সাফিনাতু নূহিন আলাল জুয়দি ফি ইয়াউমি আশুরা, নূহ আলাইহিস সালামের যে নৌকা সেটাও যে ভিড়ে ছিল কিনারে, সেটাও আশুরায়। ওয়া উখরিজা ইউসুফ মিনাস সিজনি ফি ইয়াউমি আশুরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার তারিখে। ওয়াতাবাল্লাহু আলা কওমি ইউনুস ফি ইয়াউমি আশুরা, ইউনুস আলাইহিস সালাম তিনি যে বলেছিলেন মাছের পেটে চলে গিয়েছিলেন, কোরআনে আছে, সত্য ঘটনা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই মাছের পেট থেকে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। তো এটাও এই দুর্বল হাদিসে আছে যে আশুরার তারিখে সংগঠিত হয়েছিল, আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে নিয়ে এসেছিলেন। ওয়াউতিয়া সুলাইমান আল মুলকা ইয়াউমা আশুরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন আশুরার তারিখে, মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখ মানে হচ্ছে আশুরা আর কি। ওয়ায়াউমাল কিয়ামত ইয়াউমা আশুরা, কিয়ামত সংগঠিত হবে আশুরার তারিখে। এরপর আরও আছে যে ইন্না ওয়ালা মাতারান ইয়ানজিলু মিনাস সামাই ইয়াউমা আশুরা, পৃথিবীতে সর্বপ্রথম যেদিন বৃষ্টি হয়েছিল সেটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার তারিখ। তো এতগুলো ঘটনা যদি ঘটে থাকে আর এগুলোর মধ্যে কোনোটা যদি দুর্বলও হয়, তারপরেও তো আশুরার গুরুত্ব কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তো এই জন্য আমরা মুহররমের আশুরা উপলক্ষে 2টা রোজা রাখব, 9-10 অথবা 10-11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আছে, সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখব। এবং কিছু কিছু হাদিস অধ্যয়ন করলে পরে বোঝা যায় রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আশুরার সিয়াম রাখা ফরজ ছিল। সরাসরি ওইভাবে বলা না থাকলেও কিছু কিছু হাদিস অধ্যয়ন করলে এরকমটা মনে হয়। এবং এখন যে আশুরার রোজা আমরা রাখি, এটা তো নফল রোজা, এখন না রাখলে গুনাহ হবে না। তবে নফল অন্যান্য যত রোজা আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা রাখা। এবং এই তারিখে তো যেটা বললাম 61 হিজরিতে, আগামী শুক্রবার হয়তো কিছুটা বলার চেষ্টা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য আহলে বাইত যে তাদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো, তো শিয়ারা যে মাতম করে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, তাদের কোনো পূর্বসূরীরাই এটা করেছিল, ওই এজিদ বোধহয় তাদেরই পূর্বসূরী। এই জন্য তারা যে এই অপরাধটা করেছে তাদের পূর্বসূরীরা, এই জন্য তারা কষ্টে এই কাজগুলো করে আর কি, নিজেকে কষ্ট দিয়ে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একত শিয়ারা এমনিই পথভ্রষ্ট, দ্বিতীয়ত হচ্ছে কোনো মানুষকে স্মরণ করতে গিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, এটা হচ্ছে একটা ইসলাম বিরোধী কাজ। নাসাই শরীফের 1868 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই সমস্ত মানুষেরা আমাদের উম্মত নয়, আমার উম্মত নয়, আমাদের দলভুক্ত নয়, মান দরাবাল খুদুরা ওয়া শাক্কাল জিউব, যারা কি করে নিজের দেহকে কষ্ট দেয়, কোনো মানুষকে, মৃত মানুষকে স্মরণ করতে গিয়ে নিজের জামা ছিঁড়ে নিজের দেহকে ক্ষতবিক্ষত করে, লাইসা মিন্না,
এই সমস্ত মানুষের আমার উম্মত নয়। ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, যারা জাহিলিয়াতের মতো কাজকর্ম করে। জাহিলিয়াতের মানুষেরা যেরকম কোনো মানুষ মরে গেলে কান্নাকাটি করত, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করত, এবং যেই সমস্ত গোত্রের মানুষেরা এই কান্নাকাটি কম করতো বা করতো না, তারাও ভাড়া করে মানুষ নিয়ে আসতো, যে অমুক অমুক মানুষ তারা কাঁদতে পারে, তাদেরকে টাকা পয়সা দিলে তারা কেঁদে দিবে। ওই নিজেরা যেটা করতো না, অন্য মানুষকে দিয়ে এটা করাতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই সমস্ত মানুষের আমার উম্মত নয়, তারা জান্নাতি নয়। মান দারাবাল খুদুদা ওয়াশাক্কাল জুয়ুব, যারা কোনো মৃত মানুষকে স্মরণ করতে গিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, যেটা আমরা অনেকে দেখি। কোনো মানুষ মারা গেলে লাশের সামনে গিয়ে কি করে না করে, মনে হয় শরীরের জামা ছিঁড়ে ফেলবে, এরপরে সেখানে গিয়ে কান্নাকাটি করে, যা ইচ্ছা তা বলে। না, জাহিলি যুগের মানুষের মতো স্বভাব যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।